ক্রিকেটে সময়টা কঠিন যাচ্ছে সাকিব আল হাসানের। রাজনৈতিক কারণে দেশে ফিরতে না পারায় মিস করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। এমনকি দেশের হয়ে তার খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু এবার জানা গেছে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে বকেয়া পারিশ্রমিক বুঝে পাননি তিনি। খেলোয়াড়দের বেতন বৃদ্ধি ও কেন্দ্রীয় চুক্তি নবায়নের ব্যাপারে গতকাল সোমবার বোর্ড সভা ডেকেছিল বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি ৩৮তম বোর্ড সভায় ঘুরে ফিরে উঠে আসে সাকিব আল হাসানের নাম। গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন তিনি, তবে আগস্টের পর মাঠে নামতে পারেননি সদ্য ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের সংসদ সদস্য সাকিব। মাঠে নামতে না পারার পাশাপাশি হত্যা মামলার কারণে দেশের গোয়েন্দা সংস্থা জব্দ করেছে সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্ট, আর তাতেই বাধে বিপত্তি। গেল বছরের শেষ ৪ মাসের মোট ৪৮ লাখ টাকা পারিশ্রমিক বকেয়া আছে বিসিবির কাছে। বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, সাকিব চুক্তি অনুযায়ী বেতনের টাকা পেয়ে যাবে, কারণ আপনি খেলুন বা না খেলুন চুক্তি করা আছে, আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব। ২০২৪ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে বিসিবির সর্বশেষ মিটিংয়ে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলামের পাশাপাশি ৩ ফরম্যাটে কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন সাকিব।